হঠাৎ করে কিন্তু ট্যান পড়ে গেলে খুব মন খারাপ হয়ে যায়। আর বিশেষত কোনো জায়গায় বেড়াতে গেলে, সেটা সমুদ্রের ধারে হতে পারে, পাহাড়ের ওপর হতে পারে, বা অন্য কোনো জায়গা হতে পারে, বেড়াতে যাওয়ার আনন্দটাই মাটি হয়ে যায়। কিন্তু এখন আর মন খারাপ করে লাভ নেই, কারণ তোমাদের শেখাবো এমন একটা প্যাক, যেই প্যাকটা ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্ট ট্যান গায়েব হয়ে যাবে। তাহলে কি শুরু করে ফেলি? এইরকম সমস্যা নিয়ে কিন্তু সায়ন্তিকা আমার কাছে চলে এসছে, আর এইরকম সমস্যা কিন্তু সায়ন্তিকা আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর আমি ভাবলাম তাহলে সায়ন্তিকাকে ডেকে নি, সামনাসামনি ওর সমস্যাটাও শুনি আর সলিউশনটা দিয়ে দিই। সায়ন্তিকা, চলে এসো। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ দিদি, ভালো আছি, অনেকদিন পর দেখা হলো। একদম। তো আমার একটা সমস্যা হচ্ছে, তোমার সাথে একটু শেয়ার করতে চাই। বলো বলো। সেটা হলো, ওই কয়েকদিন আগে আমি বাঁকুড়ায় গিয়েছিলাম, তো ওখানে ট্যান তো পড়ে গেছে রোড সাইডে। মানে ভীষণ রোদে ঘুরেছো? হ্যাঁ ঘুরেছি, খুব ভালোই ঘুরেছি। তো ট্যান পড়ে গেছে, তো এই অনেক কিছু মাখার পর না ঠিকঠাক আসছে না, সেই গ্লোরি ব্যাপারটা না আসছে না, গ্লোটা আসছে না। কিন্তু এবার বলো, তুমি যখন অত ঘুরলে তুমি সানস্ক্রিন মাখোনি? না, সেটা আমি ক্যারি করতে একদম ভুলেই গেছিলাম। দেখো, তুমি যখন রোদ্দুরে বেরোবে তখন কিন্তু তোমাকে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তুমি সমুদ্রের ধারে যাও, তুমি পাহাড়ে যাও, বা যেখানে যেখানে গরম প্রদেশ জায়গা আছে সেখানে গেলে তো দিতেই হবে। এমনকি তুমি কলকাতায় রয়েছো, এখানেও তো গরম কম নয়, এখানেও তোমার সানস্ক্রিন ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের আমব্রেলা যে সানস্ক্রিনটা রয়েছে, তুমি 60টাও অ্যাপ্লাই করতে পারো। আর যখন রোদ্রে বা সমুদ্রের ধারে যাবে বা অনেকক্ষণ এখানে হয়তো রোদ্দুরেতে থাকবে, তখন কিন্তু তোমাকে 75টা ইউজ করতে হবে, মানে আমব্রেলা SPF 75। এরপর থেকে যখন যাবে তখন কিন্তু ক্যারি করো। তবে তোমার চিন্তা নেই, তোমাকে আমি একটা প্যাক বানানো শিখিয়ে দিচ্ছি, যেটা ইউজ করে তুমি কিন্তু এই ট্যানটাকে রিমুভ করতে পারো। আমি যে প্যাকটা তোমাকে শেখাবো সেটা হচ্ছে 3টে জিনিস লাগবে, যেটা বাড়িতেই রয়েছে। একটা হচ্ছে চালের গুঁড়ো, এটা তুমি কিনেও নিতে পারো বা তোমার বাড়িতে তুমি তৈরি করে নিতে পারো, যে কোনো চাল দিয়ে। এটা হচ্ছে দারচিনি, ভীষণ ভালো কিন্তু দারচিনি দিয়ে ট্যান রিমুভ করা যায়। তার সঙ্গে যখন চালের গুঁড়ো দিচ্ছি, এটা একটা স্ক্রাবিং এর কাজ করবে। আর স্কিন যেহেতু যত বেশি রোদ্রে যায় তত কিন্তু মানে তার হাইড্রেশনটা হারিয়ে ফেলে। স্কিনকে হাইড্রেট করতে গেলে কিন্তু গ্লিসারিন লাগবে। তো এই 3টে দিয়ে আমি তোমাকে বানানো শেখাবো। পরিমাণ মতো চালের গুঁড়ো নেব। এর সঙ্গে একসঙ্গে গ্লিসারিন দিয়ে দেবো। দেখো, প্যাকটা পুরো তৈরি হয়ে গেছে। এইবার কিন্তু তুমি তোমার স্কিনে একটু লাগিয়ে ফেলতে পারো, ঠিক আছে? এটা কখন লাগাতে হবে? এটা তুমি স্নান করার সময় লাগাতে পারো, অন্য যে কোনো সময় লাগাতে পারো। স্নান করার সময় লাগালে যেটা হবে, তুমি পুরো বডিতে লাগিয়ে ফেললে, তাহলে তোমার স্কিনের ট্যানটা মানে পুরো বডিতে লাগাতে গেলে তো স্নান করতে হবে। লাগিয়ে ফেলে সঙ্গে সঙ্গে লাগিয়ে হালকাভাবে ঘষে বা প্লেন জল দিয়ে ধুয়ে ফেললে। তো এটা ট্রাই করতে পারো, আমি তোমাকে এখনই দিচ্ছি। তুমি এটা যখন লাগাবে, দেখো একটু কিন্তু ছোট ছোট গ্রানুলস রয়েছে। হ্যাঁ, এবার না ওভাবে না, তুমি দুটো হাত এরকম করো, দুটো হাত ভালো করে নাও, ঠিক আছে? পরিমাণ মতো নাও।
যাতে তোমার হাতটা কখনোই শুকনো হবে না। হয়ে গেল? এবার আচ্ছা, একটা ছোট টিপ পড়ে আছো। এবার তুমি তোমার মতো হালকা ভাবে রাফ করো। এই যে তুমি ঘষছো তোমার মতো, এইভাবে কিন্তু ঘষার নিয়ম নয়। তুমি যখন হাতে নিচ্ছ, ভালো করে হাতে নিয়ে প্রথমেই তুমি পুরো গালে লাগিয়ে ফেললে, ঠিক আছে? এই যে যখন কপালে ঘষবে তুমি এখানে রাউন্ড শেপ করে তারপর এই পর্যন্ত নিয়ে আসো। আর নাকে যখন ঘষবে তখন এই 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 কটা স্ট্রোক রাখো। হ্যাঁ, এইভাবে করো, সবে রাউন্ড শেপ করো, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখন আমি তোমাকে চোখে লাগাতে বলবো না, কারণ তোমার চোখে লাইনার রয়েছে। তো তুমি জাস্ট ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রাফ করো। একটু জল দিলে বোধহয় তোমার ভালো হতো না? আয়নার সামনে দাঁড়িয়ে যদি মুখটা করো খুব ভালো হয়, কারণ তাহলে নিজেদের মতো নিজের বুঝে করতে পারবে। আর চোখ থেকে এইভাবে, হ্যাঁ, আর যখন চোখের ওপর বা তলায় দেবে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আমার এই জায়গাটা একটু গোফটা বোঝা যায়, তো এটা ইউজ করলে ঠিকঠাক না, সেখানে যদি কালো ছোপ থাকে তাহলে উঠবে, আর যদি ওখানে লোমের রেখা থাকে তাহলে এটাতে হবে না। সেই জন্য তোমাকে আমার ট্রাকোলজি বা অ্যাসথেটিক ক্লিনিকে আসতে হবে লোমগুলো তুলে ফেলার জন্য, পার্মানেন্ট তোলার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার তো মোটামুটি রাফ হয়ে গেল। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা স্কিনে কোনো কিছু রাফ করব, কোনো স্ক্রাবার, সেটা কিন্তু 30 সেকেন্ডের বেশি যাতে না হয়। যে পোর্শনে করছি সেই পোর্শনে মাত্র 30 সেকেন্ড। এবার তুমি একটা কাজ করো, তুমি বেসিনে গিয়ে মুখটা ওয়াশ করে এসো। তাহলে মুখটা তো পরিষ্কার করে এলে, হ্যাঁ। তো কিরকম লাগছে এখন আয়নাতে দেখলে? হ্যাঁ দেখলাম, ভালো লাগলো বেশ। সফট সফট মনে হচ্ছে, আগের চেয়ে ট্যানটা একটু রিমুভ হয়েছে। আচ্ছা, তাহলে তুমি এটা কয়েকদিন করো। আর আজকে তো এখনই সঙ্গে সঙ্গে নিজের মতো করে লাগালে ঠিক হলো না। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজে করবে, যখন নিজে পুরো বডিতে লাগাবে একটু সময় দিয়ে, তো তখন দেখবে অনেকটা ট্যান উঠে গেছে। আর একবারেই তো উঠে যাবে না, তো তুমি সপ্তাহে 2-3 দিন ইউজ করো না, দেখবে যে 1-2 সপ্তাহের মধ্যেই ট্যানটা রিমুভ হয়ে গেছে। মনে থাকবে তো? হ্যাঁ। আর একটা জিনিস কিন্তু তুমি করতে পারো, সেটা হচ্ছে আমাদের একটা ডিটেন প্যাকও রয়েছে। এটা তুমি করতেই পারো। আর যেদিনকে মনে হচ্ছে এটা করতে নতুন করে আবার বানাতে ইচ্ছা করছে না, সেদিনকে আমাদের ডিটেন প্যাকটা রেখে দেবে, ডিটেন প্যাকটা লাগিয়ে ফেলবে। আর এমনিতেও যখন তুমি স্কুলে যাও, পড়াশোনার খাতিরে এদিক ওদিক যাও, তখন তো একটা ট্যান তো রেগুলার পরে, সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে ডিটেন প্যাকটা লাগাবে, দেখবে ট্যানটা তোমার স্কিনে থাকবেই না। ঠিক আছে তাহলে? যারা ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করতে চাইছো তাদের জন্য কিন্তু রইলো এই প্যাকটা। বিশেষ কিছুই লাগছে না, লাগছে হচ্ছে চালের গুঁড়ো, তার সঙ্গে রয়েছে দারচিনি, আর তার সঙ্গে রয়েছে গ্লিসারিন। বাস, বাড়িতেই 3টে জিনিস থাকে। ভালো করে 3টে জিনিস নাও, ভালো করে একটু পেস্ট করে নাও, বাস হয়ে গেল। যখনই ট্যান দেখবে তখনই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলবে এই প্যাকটা। আর ইনস্ট্যান্ট ট্যান গায়ে কি কেমন লাগলো? ভালো লাগলো কি? ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানাবে কিন্তু যারা ইউজ করবে, আর অন্যজনকেও কিন্তু শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরের দিন আসবো নতুন আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে।